মুসলমান, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। নাম্বার 2 হলো কবর, যেদিন কেউ থাকবে না। ও যুবক, যেদিন তোমার এই অন্ধকার কবরে রেখে আসবে রে, কেউ হবে না তোমার সাথী, কেউ হবে না তোমার বন্ধু, কেউ হবে না তোমার বান্ধব। দুনিয়ায় কত বন্ধু নিয়ে আড্ডা মারলা, কত বন্ধু নিয়ে ঘুরে বেড়াইলা, কবরের বন্ধু কেউ নাই। কবরের বন্ধু কেউ হবে না রে বাবা। ওই কবরটা বড় ভয়ঙ্কর। ওই একটা রাত একবার বসে বসে চিন্তা করো, ওই একটা ঘন্টা তুমি কবরে কেমনে থাকবা? কবরে প্রথম রাতটা তুমি কেমনে থাকবা? ওই কবরে কোনো স্বজন থাকবে না, কবরে কোনো বন্ধু থাকবে না, ওই কবরে কোনো সাথী থাকবে না। সেই কবরবাসীদের স্মরণের মাহফিল আইয়া যদি চোখের পানি না পড়ে, সেই কবরবাসীদের স্মরণের মাহফিল আইয়া যদি গুনাহ মাফ না করে বাড়ি চইলা যায়, আল্লাহ রব্বি কারীম, ওই কবরে সওয়াল জবাব কেমনে আমরা দিব? ওই সওয়ালের জবাব দিতে পারবো না। রব্বি কারীম গো, ওই দুনিয়া থেকে আমাদের মাসুমের মাসুম বানা দাও আল্লাহ। আমাদের কবরে আর কান্দায়ও না, হাসরের ময়দানে কান্দায়ও না। কারণ তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ আল্লাহ, ওই মরণটা কত কঠিন। আরে কত মানুষের গোরস্থানে শোয়া দিলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম। কোন দিন যেন আমার কাফনের জন্য মানুষ আইব। এত বাড়াবাড়ি কেন রে বাবা? প্রথম দুনিয়ার মধ্যে কাপড় পরে অন্যের হাতে, শেষ বিদায়ের সময় কাপড় পড়তে হবে অন্যের হাতে। তবে কেন এত হানাহানি? তবে কেন এত মারামারি? তবে কেন এত অহংকার? কারণ নিজের কাপড় নিজে পরার মতো তোমার ক্ষমতা কেউ দেয় নাই। যেদিন দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরেছিলে, মানুষের সাহায্য লাগছে কি লাগে নাই? জোরে বলেন, লাগছে কি লাগে নাই? এর বেশি ওয়াজ লাগবে না। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি খেয়াল করে, জীবনের প্রথম লজ্জা স্থানকে আপনার ঢাকছে কে? বেবর্ণ মুসলমান, আপনার প্রতিবেশী, আপনার মা, আপনার খালা, আপনার ফুফু। পৃথিবীর মধ্যমের হাতে কাপড় পরা লাগছে। আবার বিদায়ের সময়, শেষ বিদায়ের সময় অন্য মানুষ কাপড় পরাইয়া দিবে। মহিলাদেরকে দিবে মেয়েরা, পুরুষকে দিবে পুরুষেরা। সুতরাং অন্যের হাতে কাপড় প্রথম পরেছো, শেষ বিদায় অন্যের হাতে কাপড়। তবে কেন এত মামলা? তবে কেন এত দ্বন্দ্ব? তবে কেন এত দুনিয়ার মধ্যে ছগলখড়ি? তবে কেন দুনিয়ার মধ্যে এত ক্ষমতার দাপট? যদি কোনো মানুষ এইটা জ্ঞান দ্বারা, যদি কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে এই চিন্তাটা আসতো, কোনোদিন কোনো ভাইয়ের বিরুদ্ধে মামলা দিত না, কোনোদিন কোনো ভাইয়ের কষ্ট দিত না, কোনোদিন কোনো ভাইয়ের কষ্ট দিত না, দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করত না, প্রতিবেশীর হক নষ্ট করত না। কারণ কবর করবে তোমার,
কেউ বা কবর করবে প্রতিবেশীরা, কেউ বা তোমার দাফন করাবে, কেউ তোমারে কাফন পরাবে, কেউ জানাজায় শরীক হবে, কেউ তোমারে গোসল করাইবে, সবই প্রতিবেশীর সাহায্য লাগবে। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হলো আমার কবর। সেই কবরের চিন্তা করার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই জায়গাটা পুরো করে আগে আসো, আগে আসো আব্বা, আগে আসো, আগে আগে বসো। বাদান যারা দাঁড়ায় আছেন সবাই ভিতরে এসে বসেন। মহব্বতে একটা ঘন্টা আল্লাহকে ভয় করে বাজান রেখা। জানি না কার জীবনের শেষ মাহফিল, জানি না কার জীবনের শেষ রাত, দাঁড়ায় দাঁড়ায় লাভ নাই। একটু কষ্ট করে ভিতরে এসে বসেন, আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ এই জান্নাতের বাগান আজ জীবনে পাবো কি পাবো না জানি না। আরে ভাই, কার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। কত মানুষ কত আশা শুয়ে চাকরি করতে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, বিদেশ থেকে কফিন হয়ে বাড়ি ফিরতেছে, বাড়ি ফিরতেছে কফিনে লাশ, কারণ জানে না যে আমি লাশ হয়ে বাড়ি ফিরবো, তাহলে জীবনেও সে বিদেশে যেত না। আমার বাবারা, এই জন্য মাহফিলে যারা আসার নিয়ত করে আসছেন, মাটিটারে কামড়ে ধরে বসেন, বৈশাখ কামদেন আর বলেন, আল্লাহ ও আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদেরকে মাফ করে দেন। কারণ আমরা যদি মাফ না পাই কোথায় যাব? যাওয়ার জায়গা নাই। এই পৃথিবীর মধ্যে যদি জাহান্নামী হয়ে যায়, এ রব্বে কারীম, কারণ এই দুনিয়ায় কত ওয়াজ শুনলাম, আজ পর্যন্ত যদি মাপ না পাই, আমার জীবন বিফলে। সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবীজি আপনায় না পাইলে বলেন সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। নবীজি আপনায় না পাইলে কুরআন আর হাদিস শুনি, গুনাহগারের বন্ধু তুমি। ওরে ওই নামেতে মধু মাখা, ওই নামেতে মধু মাখা করছো পাগল আমারে নবী তোমার। আরো জোরে জোরে বললেন, আমার সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবীজি আপনার ও মায়া তোমার নবী সৃষ্টির পর আরো শিরডি সেজদায় পড়ে গো, আদম নবী ক্ষমা পাইল, আদম নবী পাইল দয়াল নবীর খাতিরে। নবীজি আপনার আরো জোরে বলেন, সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। নবীজি আপনার ওরে ওই নামেতে মধু মাখা, ওই নামেতে মধু মাখা করছো পাগল আমারে নবীজি আপনার পাইলে বলেন সাদের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। নবীজি আপনার এই সোনার ঘাটের আশিকের দল ও গো কান্দি নবী গো আপনার প্রেমে। এই সোনার ঘাটের আশিকের দল
দেখা দিও দিদার দিও দেখা দিও দিদার দিও কঠিন বিপদের দিনে সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবীজি তোমায় না পাইলে এ আমার যুবক বন্ধুরা শোনো গো, এই কবরের চিন্তা মরণের চিন্তা প্রতিটা মানুষের করার দরকার। রাসূলুল্লাহ সাহাবী যুবক সাহাবী রাসূল বললেন দুইটা জিনিস হেফাজত করতে হবে, মনে আসেনি বাবা? একটা হলো দু পায়ের মধ্যবস্তু আর একটা হলো দু গালের মধ্যবস্তু। তুমি যত বড় মুন্সি হও না মোল্লা হও না কেন, দুইটা জিনিস যদি হেফাজত করতে না পারো গো, রাসূলুল্লাহ তোমারে কেমনে তরাইব? আমার নবীজির সঙ্গে জান্নাতে যদি যেতে চাও, হাত ধরে জান্নাতে যেতে চাও, আমার নবীর এক যুবক সাহাবী, সাহাবীটার নাম যুবক সাহাবী, একদম 18 বছরের এক যুবক, আপনাদের মতো যুবক। আমার যুবক বাবারা আছে, অনেক যুবক এসে বলছে হুজুর আমি আপনার ফ্রেন্ড, আমি আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসার বন্ধুরা শোনো গো, আমার নবীর পিছে 5 ওয়াক্ত সালাত, নবীজি আবার বললেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা প্রতিযোগিতা করে নামাজ আদায় করত, কে কার আগে আসবে রে, কে বেশি বেশি সালাত আদায় করবে রাসূলুল্লাহর পিছে। নবীর সাহাবীদের ভিতরে এমন প্রতিযোগিতা ছিল গো, এই দুনিয়া বানানোর জন্য প্রতিযোগিতা ছিল না, বাড়ি বানানোর জন্য প্রতিযোগিতা ছিল না, প্রতিযোগিতা ছিল কে বেশি আমল করে রে আমার নবীজির মন জুড়াইবে। ও জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়াই রে। রুহুল আমিন কান্দে বসে, আজ নবী আপনার দিদার পাইলাম না, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই, ও জ্বালা জুড়াই না। কোথায় আসন মর নবীজি একবার দেখা যা, কান্দে বসে হবিগঞ্জের সুন্নি মুসলমান, কাঁদে বসে সোনার ঘাটের সুন্নি আশিকান নবী, ও জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা এই আশিকে কান্দে বসে নবী, এই আশিকে কান্দে বসে নবী, লয়া যান গো মদিনায়, আমায় লয়া যান গো মদিনায়, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়ায় না, জুড়ায় না রে। আশিকে কান্দে গো নবী, আশিকে কান্দে গো নবী, একবার লয়া যান গো মদিনায়, আমায় লয়া যান গো মদিনায়, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই